মিলন হয় নাই, তার কোলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে এরকম ছাগির থেকে দুধ খেলে সমস্যা নাই, কারণ এরকম ছাগির কোলার থেকে দুধ আসবে না। বলতেছে ঠিক আছে, এরকম একটা ছাগি নিয়ে আসে। নিয়ে আসা হলো, বিষ্ণুনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির কোলানে হাত দিলেন। হাত দিতে দেরি পুরো কোলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিষ্ণুকে রাউ গ্রহণ করে পেট ভরে ফেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ বিন মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুজিজা দেখে তিনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনা, কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল্লাহ বিন মাসউদের কাছ থেকে কোরআন শুনতো। বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া রাসূল, ইবনে মাসউদ একবার শোনাও তো কোরআন দেখি। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার উপর কোরআন নাযিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব। বিশ্বনবী বললেন ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। সূরা নিসা আপনি তেলাওয়াত করে শুনেছেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন। উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়েছেন রাইসুল মুফাসসিরিন, উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত। বিশ্বনবী এমন ভাবে কোরআনের দাস আমাকে দিয়েছেন, কোরআনে যত সূরা নাযিল হয়েছে, যেখানে নাযিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাযিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। এমন একটা সূরা নাই যে সূরার কোথায় নাযিল হয়েছে আমি রাসূলের জানা নাই, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে আমার জানা নাই। এরকম ঘটবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন। কুফা নগরীর চিফ জাস্টিস। চিফ জাস্টিস বলেন নাই, বিচারপতি। কি ছিলেন? সবাই বলেন নাই, কি ছিলেন? বিচারপতি। বিচারপতি ছিলেন। এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা, এটাই আলকামা ইব্রাহিম আন-নাখাঈ হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছেন। এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে। আজও এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয়। হানাফি মাযহাবের সব ফিক আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট, জুরিস্ট, আইনবিদ, ফকিহ। ওনারে আযান শিখান নাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ শুনছেন? কে কে শোনেন না হাত তোলেন। কি ছিলেন? বীর যোদ্ধা। বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে, অষ্টম হিজরিতে। তার মানে অষ্টম হিজরির আগে উনি মুসলিমদের পক্ষে লড়াই করেছেন। ওনার হাতে কত মুসলিম সাহাবীদের নিহত হয়েছে হিসাব নেই। বিষ্ণু টার্গেট করে রাখছেন, তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা, তুমি যখন মুসলমান হবা তোমার কি আমি এমন কাজ করাবো যেটা আপনি করতে পারবেন না। সুবহানাল্লাহ। যখন ক্লান্ত হয়ে গেছে মাশাআল্লাহ, বসুন বসুন বসুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা অষ্টম হিজরিতে মুসলিম হয়েছেন, মক্কা বিজয়ের আগে। তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন, এর আগে কি করছেন? কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। উনি উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয়ের ভাব, কঠিন পরিস্থিতির মুখোমুখি ওনার কারণে পিছন থেকে এমন অতর্কিত আক্রমণ করেছেন, মুসলমানদেরকে কচুকাটা করেছেন। অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন। লা ইলাহা, এটা এমন বাণী যার হৃদয়ে একবার টাচ খাবে
এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা বলে? মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন, হওয়ার পরে বিশ্বনবী টার্গেট করেছিল, ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন, খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো। ওনাকে আজান শেখান নাই, ওনার কান ধরে নামাজের এই মতো আনান নাই, ঠিক কোরআনের সূক্ষ্ম তাফসীর ওনারে শেখান নাই, অ্যাম্বাসেডর বানান নাই। বিষ্ণু ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন। সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন। ওনার জীবদ্দশা, ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন না। সুবহানাল্লাহ। ওমর ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি, মানে মুসলিম সেনাপতি হয়েছেন। যশোর, আওয়াজ করো, ঠিক কিনা বলো? ঠিক। সেনাপতি, মুসলিম সেনাপতি। তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয়, ওটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না। খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর নাঙ্গা তরবারি, আল্লাহর খোলা তরবারি, দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি। হাসান বিন সাবিত নাম শুনছেন? দেখি উনি কি ছিল বলেন? রাসূলের সভাকবি, কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য। উনি ভালো অস্ত্র চালানো জানতেন না, ওই কাজে উনি যেতেন না। ওনার ছিল কাব্য প্রতিভা। কাব্য প্রতিভা, কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত। বিশ্বনবী বলতেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও। বিশ্বনবীর একটা মিম্বার ছিল, বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাবিতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছে। এখান থেকে তিনি জবাব পান। ওই বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, হাসান আমার পক্ষে জবাব দেয়, তুমি জিবরাইল মারফত তাকে সাহায্য পাঠায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি, দ্য পয়েট অফ দ্য প্রফেট, নবীর কবি। এই কবিতা দিয়ে, এমন উচ্চাঙ্গের ভাষার কবিতা দিয়ে তিনি জবাব দিতেন, কাফিরদের গা শিহরে যেত, তাদের হৃদয়ে আগুন ধরে যেত। তাহলে এরকম কবিরা দরকার আছে না নাই? এখন যাকে আল্লাহ দিতে কাব্য প্রতিভা, এর যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে? যারা দিতে সুরেলা গলা, এর যদি অ্যাম্বাসেডর বানান হবে না। হাসান বিন সাবিত ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। হুযায়ফা ইবনুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান। কিসের প্রধান? হুযায়ফা ইবনুল ইয়ামান, ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড, ডিটেকটিভ মাইন্ড, গোয়েন্দা বিভাগের প্রধান। এবং উনি হচ্ছেন সাহিবু সিররি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। নবীর যেই কথা কেউ জানে না, সব হুযায়ফার পেটের ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়ে। মদিনার যত ইহুদি, ইহুদিদের একটা লিস্ট ছিল, এই লিস্ট শুধু দুইজন জানতো, বিশ্বনবী আর হুযায়ফা। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ওনাকে কোন দায়িত্ব দিয়েছে? কোন বিভাগ? যশোর, আওয়াজ করো, কোন বিভাগ? গোয়েন্দা বিভাগের হেড ছিল। খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো সত্য প্রবাহ, মাটি খনন করতে করতে সাহাবীদের পেটে ক্ষুধা নাই, দাঁড়াইতে পারে না নামাজের জন্য, এত ক্লান্ত, ক্ষুধা, ক্লান্ত। বিশ্ব বললেন, কে আছে এই কঠিন শীত, এই হওয়ার ক্ষুধার মধ্যেও খন্দকের পরিকার্তককে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিলা, কে আছে? কারো গায়ে শক্তি নাই, দাঁড়াবে, কেউ দাঁড়াবে। বিশ্বনবী তখন নিজে হুযায়ফাকে ডাক দিলেন, হুযায়ফা, যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে, সে জান্নাতে আমার মরা থাকা আমার সঙ্গী হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা, সত্য প্রবাহ, কোল্ড ওয়েভসকে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো ছুটে ছুটে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মধ্যে তথ্য সরবরাহ করেছে। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হুযায়ফা ইবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন। মুনাফিকদের নাম ওনার কাছে ছিল। মুআয ইবনে জাবাল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন।
আমলা বলেছিলেন তো